বিজেপি দলে মিথ্যেবাদীর কোনো অভাব নেই। কথায় কথায় মিথ্যের ফুলঝুড়ি ছোটাতে ওস্তাদ সকলেই, প্রায় সমান ওস্তাদ। নরেন্দ্র মোদী তো মিথ্যে বলার জন্য যদি নোবেল পুরস্কারের ব্যবস্থা থাকতো, এতদিনে একাধিক নোবেল বাগিয়ে তিনি বিরাট নোবেল লরিয়েট হয়ে যেতেন। কিন্তু নরেন্দ্র মোদী মিথ্যে বলেন কেবলমাত্র নিজেকে গ্লোরিফাই করার জন্য, নিজের ছবিকে আরো উজ্জ্বল করার জন্য। যেমন তিনি ছোটবেলায় কুমির ধরে নিয়ে আসতেন, ছোটবেলায় স্টেশনে চা বিক্রি করতেন, যেমন নর্দমার গ্যাস থেকে তিনি চা বানাতে দেখেছেন, তিনি দেখেছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ভিক্ষা করতে, ইত্যাদি ইত্যাদি তিনি দেখেছেন। তার সব মিথ্যেটাই নিজেকে বড় করে দেখানোর জন্য। কিন্তু নরেন্দ্র মোদীর চেয়েও আরো এক বড় মিথ্যেবাদী আছে বিজেপির মধ্যেই। আজ বলবো সেই মিথ্যে শিরোমণি নীতিন গডকরির কথা। This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবীর প্লাসের আরো একটা নতুন অনুষ্ঠান। নীতিন গডকরি, যার ছবিটা তিনি আরএসএস পন্থী এবং আরএসএস করা লোক, এবং তিনি সফট আরএসএস বলা যায়, উগ্র হিন্দুত্ব তার মুখ থেকে শোনা যায় না, বরং অনেকটা ডেমোক্রেটিক কথাবার্তা তিনি বলে থাকেন, মানুষের মন জয় করে থাকেন। অসাধারণ বক্তার, নিঃসন্দেহে তার মধ্যে কোনো ভেজাল নেই। নীতিন গডকরির মিথ্যে বলা স্টাইলটা একেবারেই ইউনিক, একেবারেই ইউনিক। বিভিন্ন পডকাস্টে গিয়ে ক্লোজ ডোর ইনডোর মিটিংয়ে রসালো ভঙ্গিতে হাসতে হাসতে মিথ্যে বলতে পারেন তিনি। যদিও তাকে নিংড়ে নিংড়ে মোদি আর অমিত শাহ প্রায় শুকনো আঁটি বানিয়ে ফেলেছেন, তবুও তার মিথ্যে যেন কিছুতেই রোখা যাচ্ছে না। এবং সেই মিথ্যেগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে তিনি অল্প বিস্তর কাজও কিছু করেছেন, রাস্তাঘাট কিছু হয়েছে। যেমন ধরুন, দেশে কিছু ভালো হাইওয়ে তৈরি করেছেন, যদিও সেই হাইওয়ে তৈরি করতে গিয়ে কিলোমিটার পিছু 18 কোটি টাকা লাগার কথা, তা তিনি প্রায় কিলোমিটার পিছু 150 কোটিতে বানিয়েছেন। 18 কোটি টাকায় যে রাস্তা তৈরি হয়, সে রাস্তা তিনি 150 কোটিতে বানিয়েছেন। এ কথা আমার নয়, সিএজি রিপোর্টে এই কথা জানিয়েছে স্বয়ং কেন্দ্রীয় সরকার। এখানে কত টাকার ঘাপলা হয়েছে, কাটমানির লেনদেন হয়েছে, এটা টেলিভিশন চ্যানেলগুলো এখনো বলেনি, তাই জানাও যায়নি, এ নিয়ে তদন্তও হয়নি। প্রতিটি হাইওয়েতে কিছু দূর অন্তর বসেছে টোল ট্যাক্সের গেট, মোটা টোল আদায় হচ্ছে প্রতি মুহূর্তে, প্রতিদিন। সেখান থেকে বলা হচ্ছে এই টোল নেওয়া হয় নাকি হাইওয়ে রক্ষণাবেক্ষণ করতে। আচ্ছা, তাহলে গাড়ির রোড ট্যাক্স কেন নেওয়া হয় বলতে পারেন? আইন অনুযায়ী 20 কিলোমিটারের মধ্যে টোল ট্যাক্স বসানো যায় না, এটা হচ্ছে আইন। তাহলে নিবেদিতা সেতু আর ডানকুনি টোল প্লাজার মধ্যে দূরত্ব ঠিক কতটা, এই নিয়ে কেউ কি কখনো ভেবে দেখেছেন? আগে টোল প্লাজায় দিতে হতো নগদ নারায়ণ, ক্যাশ টাকা দিতে হতো, এখন এসে গিয়েছে ফাস্ট্যাগ। আগে থেকে সেখানে টাকা ভরে রাখতে হয়। ভারতে কত গাড়ি চলে জানেন? মোটর ভেহিকেলসের তথ্য বলছে 35 কোটি গাড়ি চলে। এর মধ্যে যদি 25 কোটি গাড়িতেও ফাস্ট্যাগ গড়ে 500 টাকা রিচার্জ করা হয়, করে প্রতি মাসে, তাহলে কত কোটি টাকা সরকার আগে থেকেই মানুষের কাছ থেকে পকেটে নিয়ে রাখছে, তার হিসেব করুন। 25 কোটি গাড়ি, 500 টাকা গাড়ি পিছু, সেটা আগেই সরকার নিয়ে নিচ্ছে। আপনি হিসেব করুন কত টাকা নিচ্ছে সরকার। আমি কিন্তু ভাবছি অন্য কথা। এই বিপুল পরিমাণ টাকা অ্যাডভান্সে নিয়ে যে সুদ সরকার প্রতি মাসে পায়, তার হিসেব কে দেবে? নীতিন গডকরি এর উত্তর দেননি, কোনো পডকাস্টের উত্তর দেননি। উল্টে মিথ্যের জাল বুনে দেশবাসীকে বুর্বাক বানিয়ে চলেছেন প্রতিদিন। 2019-এ তিনি বলেছিলেন 2025-এর মধ্যে অর্ধেক গাড়ি নাকি ইলেকট্রিক গাড়ি হয়ে যাবে, বলেছিলেন তিনি। নেট খুঁজুন, পেয়ে যাবেন। আর 2030-এই নাকি 100% গাড়ি ইলেকট্রিকে হয়ে যাবে। 2025-এর অর্ধেক পার হয়ে এসেছি আমরা, 10% গাড়িও ইলেকট্রিক হয়নি। তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে পেট্রোল পাম্পের মতন ইলেকট্রিক গাড়ি চার্জিং এর ইনফ্রাস্ট্রাকচার আজও গড়ে তুলতে পারেনি সরকার। তাই ইলেকট্রিক গাড়ি নিয়ে কেউ কলকাতা থেকে কোডাইকানাল যাবার কথা ভাবতেই পারে না, দার্জিলিং যাওয়ার কথা ভাবতে পারে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে
ইলেকট্রিক গাড়ির আকাশ ছোঁয়া দাম। যদিও নীতিন গডকরি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2022-এই যে ইলেকট্রিক গাড়ি আর পেট্রোল গাড়ির দামের মধ্যে 1 লক্ষ টাকার তফাৎ থাকবে, এর বেশি তফাৎ থাকবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে পেট্রোল গাড়ির তুলনায় ইলেকট্রিক গাড়ির দাম প্রায় দ্বিগুণ এখনো। এছাড়াও হাইড্রোজেন চালিত গাড়ি, বায়োডিজেলের গাড়ি, ইথানলের গাড়ি, কতই না গল্পগাছা করলেন বিভিন্ন জায়গায়। অথচ পেট্রোল ডিজেলের বিকল্পের সন্ধান আজও খুঁজে পেলেন না গডকরি সাহেব। এখনো আনতে চলেছেন আর এক, মানে এই মুহূর্তে তিনি আনতে চলেছেন গলা কাটা সিদ্ধান্ত। হ্যাঁ, গলা কাটা সিদ্ধান্ত। বিদেশে মানে উন্নত রাষ্ট্রগুলোতে যাহা ফেল করেছে যে জিনিসটা, যে টেকনোলজি, তাই তিনি আমাদের দেশে আনছেন। তা হলো টোল ট্যাক্স আর লাগবে না, ফাস্ট্যাগের আর বালাই নেই। স্যাটেলাইটের মাধ্যমে গাড়ির নম্বর প্লেটে রাখা ডিভাইস থেকেই অটোমেটিক টোল কেটে যাবে। আপনি ভাবছেন এ তো ভালোই হবে, অটোমেটিক টোল কেটে যাবে, টোল প্লাজায় দাঁড়াতে হবে না, টোল প্লাজায় দাঁড়ানোর ঝক্কি থাকবে না, এই আশা করছেন? আগে না স্যার। টোল ট্যাক্স যেমন আপনি মানে একবার দিয়ে দ্বিতীয় টোল ট্যাক্সের গেট পর্যন্ত যেতে পারতেন, এক্ষেত্রে তা হবে না। এই স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে যতক্ষণ আপনার গাড়ি হাইওয়েতে থাকবে ততক্ষণ চালু থাকবে মিটার। আপনি যদি হাইওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে রেখে 8 ঘন্টা বিশ্রামও নেন, কিছু টিফিনও করেন, খেতেও যান, তখনও কিন্তু চলতে থাকবে মিটার। এবার যদি কেউ গাড়ির নম্বর প্লেট ঢেকে দেন, কোনোভাবে মুছে দেন বা নাম্বার প্লেট বদলে দেন, তাহলে কিন্তু মিটার আর চলবে না। ঠিক এই কারণে উন্নত দেশগুলোতে ফিরে এসেছে সাবেক টোল প্লাজা। কিন্তু গডকরিজি তিনি অনড়। তুগলকি এই কাণ্ডটা তিনি ঘটিয়েই ছাড়বেন ঠিক করেছেন। আইন সবার জন্য সমান, এটা সবাই বলে না, গডকরিজিও বলেন। অথচ নেতা মন্ত্রীদের টোল দিতে হয় না, সাংসদ বিধায়কদের জন্য টোল ছাড় কেন? তাদের কি টোল দেওয়ার মতন পয়সা নেই? এই প্রশ্নের সদুত্তর নেই। নীতিন গডকরি এই প্রশ্নের উত্তর দেননি। নীতিন গডকরি আরও এক তুগলকি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হচ্ছে গাড়ির হর্নের বদলে বাজবে তবলা, বাঁশি ইত্যাদি শব্দওয়ালা হর্ন। ভাবুন, বাঁশি আর তবলার হর্ন একসাথে বাজিয়ে রিলওয়ালা বা রিলওয়ালি যারা আছেন তারা হাইওয়েতে যখন নাচতে থাকবে, সেই রিলসগুলো দেখে নিশ্চয়ই গডকরিজি মুচকি হাসবেন। আপনার আমার রাগ হলেও গডকরিজির কিছু এসে যায় না। আর এবারে তার লেটেস্ট ঢপ, আগামী 2 বছরের মধ্যেই ভারতের সমস্ত রাস্তা নাকি আমেরিকার রাস্তার মতন হয়ে যাবে। সব কথাতেই তিনি 2 বছর করে সময় দেন। সেই 2 বছর 11 বছরেও শেষ হয় না। সেই 2014 থেকে 2 বছরের ঢপবাজি তিনি করে আসছেন। 2 বছরে ওই হয়ে যাবে, আগামী 2 বছরে সেই হয়ে যাবে, আগামী 2 বছরে সমস্ত রাস্তাগুলো ঝাঁচকচকে হয়ে যাবে, আগামী 2 বছরে সমস্ত গাড়ি পেট্রোল ডিজেল থেকে ইলেকট্রিক হয়ে যাবে। এই 2 বছর তার মুখ থেকে আর যায় না। দীর্ঘ 11 বছর ধরে তিনি 2 বছরের গপ্প দিয়ে আসছেন। 10% পূরণ হয়নি তার এই গপ্পের। শুধু মিথ্যের বেসাতি করে দিনের পর দিন দেশের মানুষকে বোকা বানিয়ে নিজে একটা গুড বয় ইমেজ বানিয়ে রেখেছেন। 1 দশক পরেও দেশের মানুষের হয়ে যে প্রশ্নগুলো উঠছে, এবার সেই প্রশ্নগুলো আমরা রাখছি। এই যে এত টাকা রোড ট্যাক্স, টোল ট্যাক্স রোজগার করে 18 কোটির রাস্তা 150 কোটি খরচ করে বানিয়ে কটা প্রতিশ্রুতি রাখতে পেরেছেন নীতিন গডকরিজি? দেশের গাড়ি শিল্পে এত মন্দা কেন? এত টোল ট্যাক্স দিতে হয় কেন? ইলেকট্রিক গাড়ির জন্য টোল ট্যাক্সে ছাড় নেই কেন? পর্যাপ্ত চার্জিং স্টেশন আজও কেন হলো না? এসবের উত্তর গডকরিজির কাছে নেই। শুধু একটাই ডায়লগ গত 10 বছর ধরে শুনে আসছি, देख लीजिएगा 2 साल के बाद भारत का ऑटोमोबाइल सेक्टर भारत के सड़कें कहां से कहां पहुंच जाता है। এই একই ডায়লগ। এই 2 বছর যে কবে আসবে সেটা কেউ জানে না। বিজেপিতে মিথ্যে বলার একটা কম্পিটিশন চলে। সে নরেন্দ্র মোদী বলুন, অমিত শাহ বলুন, নীতিন গডকরি বলুন, প্রত্যেকেই মিথ্যের ফুলঝুরি ছোটান। কিন্তু এই নীতিন গডকরির যে মিথ্যে বলা বা তার ঢপবাজি, তার স্টাইলটা একেবারেই ইউনিক। তিনি হাসতে হাসতে মজার ছলে গল্প করতে করতে তিনি মিথ্যেটা বলতে পারেন এবং মানুষ সেটা গিলেও নেয়। তারপরে 2 বছর যখন চলে যায় মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখেন, আরে গডকরিজি তো বলেছিলেন হাইড্রোজেন গাড়ি চলবে, হাইড্রোজেন গাড়িতে তেলের খরচা নেই, ইলেকট্রিক চার্জিং এর ব্যাপার নেই, জলের দরে গাড়ি চলবে, বলেছিলেন তো।
ইথানলে গাড়ি চলবে, বায়োডিজেলে গাড়ি চলবে, কোথায় কি? সবই তো ভোভা। এই মিথ্যের কম্পিটিশন বিজেপিতে চলে। নরেন্দ্র মোদীর মিথ্যেগুলো আগেই বললাম, তিনি নিজেকে গ্লোরিফাই করার জন্য, নিজেকে বড় করে দেখানোর জন্য, নিজের একটা বিরাট ইমেজ বানানোর জন্য তিনি এসব বলেন। কিন্তু গডকারিজি দেশের মানুষের সাথে প্রতারণা করছেন, দেশের মানুষকে মিথ্যে কথা বলে যাচ্ছেন দিনের পর দিন। এর বিচার কবে হবে কেউ জানে না। এবেলা এই পর্যন্তই, দেখা হবে রাত্রিবেলা এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন, নমস্কার।